তো গুড মর্নিং গাইজ, আজকে ডে 4, আজকে লাস্ট ডে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মেন ট্রিপ বলতে গেলে। আজকে মেন স্পট যাচ্ছি অযোধ্যা। তো অযোধ্যা হিলে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আর আজকে আমরা পিছনে বসেছি কেন নাচবে বলো। দুজন ফোন ঘাটা শুরু করে দিতে এসেই এই যে হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। ব্যাড মর্নিং, কেন? কারণ আমার গলা পুরো বসে গেছে এত এক্সাইটমেন্টে। আর লাস্ট ডে দুঃখ আছে অনেক। আপাতত খুশি, যাওয়ার সময় হবেই। চলুন যাওয়া যাক ঘুরতে, তারপর আপনাদের স্পটে গিয়ে দেখা হচ্ছে। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো, তখন দেখা হবে আবার। চলুন। মেনুতে আছে কচুরি আর আমি যদি খুব ভুল না হই তরকারি। এই দেখুন, এর কথা শুনে টাইম ওয়েস্ট করবেন না। কালি এইদিকে আসুন, এইদিকে আছে মুড়ি। পান্তা ভাত খুঁজছিল, পান্তা ভাত নেই বলে মুড়ি খাচ্ছে। হ্যাঁ, কি একটু মুখ সরা, এমনিতেই কালো, আরো কালো লাগবে। এই কে এই দেখুন, সানগ্লাস না থাকলে এরকমভাবে চোখগুলো করে নেবেন, পুরো সানগ্লাসের ভাইব দেবে ছবিতে। এই দেখুন, পেছন থেকে গান বাজছে। এটা রেকর্ড কর। যাই হোক, এবার আমরা ব্রেকফাস্টটা করি, এইসব নাটক করে। চলুন। হ্যাঁ, সঞ্জীব স্যারের কাছে চলুন। স্যার 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 ব্লগিং। This is till now we all are enjoying in this tour, and it is turning out to be a very memorable, and we will remember this tour the way we have enjoyed for a very, very long period of time. And very much we are happy as a teacher, we are very much happy with the conduct of the students, and we all are enjoying very well. I can see the happiness in the eye and the face of the student. This is the satisfaction for us being a teacher. থ্যাংক ইউ স্যার। এই চ চ চ ওইদিকে চ, ওইদিকে চ, ওইদিকে চ, ওইদিকে চ, ওইদিকে চ, চ চ। মুড়ি 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 মুড়ি। যা তারিখে সারা ক্যামেরা রেডি নেই এর। এই দেখুন, এই হলো মুড়ি মেয়ে। মুড়ি এই 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 এদিকে আয়, এদিকে আয়। हाय गाइस, इसको फॉलो नहीं करना। সালা এই এই গাইস গাইস, এই মেয়েটাকে যখনই দেখবেন স্কিপ করে যাবেন, স্কিপ করে যাবেন। ওইদিকে 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 গড়িয়া ব্যাচ, ওই দেখুন গড়িয়া ব্যাচ সব কিছু নিয়ে বসে গেছে। হ্যাঁ, কি বলবো বল। কিরকম লাগছে খাবারটা? কিরকম খাবারটা এখনো খাওয়া হয়নি, খেয়ে বলছি। দেখো গাইস, লুচিটা খুবই মুচমুচে এবং নরম। ভেঙে দেখা, ভেঙে দেখা। দেখো গাইস, পরোটা, আনলিমিটেড তরকারি, সিদ্ধ ডিমটা ভেজে ভুজিয়া বানিয়ে দিয়েছে মাত্র 30 টাকা। আর আমাদের ভক্সারকে আমি কি বলবো ভাই, আমি তো কিরকম লাগছে? কিরকম লাগছে? বেঁচে আছি, খাবার কিরকম? খাইনি তো কি। এই একটা ক্যামেরা অন নে, এখানে অন করে রেখে দে, মুড়ি বেরিয়ে যাবে। এ পায়ের তলায় মুড়ি রেখেছে রে।
এখন অযোধ্যা জিগজ্যাগ রোডের সামনে আছি। তো জিগজ্যাগ রোডটা এটাই। আপনি এখানে আসবেন, ঘুরবেন, বহুত মজা আসবে। তুই বানা, আমি কেমন তো আমরা একদম জিগজ্যাগ রোডের সামনে আছি। নিচে যে জিগজ্যাগ রোড গেছে, পুরো সিল্ক রুট লাগছে একদম। মনে হচ্ছে আমরা সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি আর সিল্ক রুট পুরো সীমানা ভিউ পয়েন্ট লাগছে এখানটা দিয়ে। দার্জিলিং ফিরিং, বাট দার্জিলিং না, এটা পুরুলিয়াতেই জিগজ্যাগ রোড। অযোধ্যা পাহাড়ের উপরে আছি আমরা এখন। একবার জিগজ্যাগ রোডটা দেখি দাও। আমরা অযোধ্যা পাহাড়ে যাইনি অবভিয়াসলি। আমরা এখনো অযোধ্যা পাহাড়ে যাইনি। আমরা প্রস্তুতি নিচ্ছি সবাই একসাথে হলে, তবে আমরা গ্রুপ করে যাব। নালে কালকে আমরা খুব বিছড়ে গেছিলাম, সবার খুব অসুবিধা হচ্ছিল। আমি উঠতে পারছিলাম না, আমার এখনও পায়ে ব্যথা। আজকে অনেকটা উঠতে হবে, জয়চণ্ডীর থেকেও অনেকটা উপরে উঠতে হবে। সো নিজেকে বুস্ট আপ করছি। জাস্ট জিগজ্যাগ রোডটা উপর দিয়ে দেখাই আমি, দেখুন। জাস্ট ভিউটা দেখুন জিগজ্যাগ রোডে। এটা জিগজ্যাগ রোড, জাস্ট সত্যিই সুন্দর। আচ্ছা, জিগজ্যাগ রোড বলতে গেলে পুরুলিয়ার, কিন্তু দেখে মনে হচ্ছে ওটাই, মানে মুখে ওটাই শুরু আসছে। রাস্তাটা শুরু হচ্ছে সে ওখান দিয়ে উঠে ওখান দিয়ে রোড হয়ে ওখান দিয়ে এসে ঘুরে এই রাস্তায় এসছে। আর এখান দিয়ে এই রাস্তাটা পাহাড়ের উপরে উঠে গেছে। আর রাস্তা সত্যিই অসাধারণ। এখন আমরা হচ্ছি অযোধ্যা হিল টপ। তো এখানে দেখছি পলাশ গাছ। শুয়ে কর বল, কাকায় আমাকে লাভ বাইট দিয়েছে, বল গাছটা লাভ বাইট দিয়েছে। এটা অযোধ্যা হিল টপের রাস্তা। আমার গিয়ে আমরা পুরো অযোধ্যা, হ্যাঁ অজন্তা অযোধ্যা যাইতে বলতে। এখান দিয়ে এখানে বল জুতোর ফ্যাক্টরিটা আছে, অজন্তা জুতোর ফ্যাক্টরিটা এখানেই আছে। জুতোর ফ্যাক্টরি? হ্যাঁ, অজন্তা জুতোর ফ্যাক্টরিটা এখানেই আছে। মানে কাউকে কেউ বলে না, কিন্তু এখানেই মেন জুতোটা বানানো হয় আর চারিদিকে স্প্রেড করা হয়। জ্ঞান ধাতা। হিল টপটা দেখুন, জাস্ট বেশি নাটক করবেন, স্কিপ খেয়ে পড়বেন, শেষ ভগবানের হাতে। এখানে রাস্তা আছে, চলুন যাওয়া যাক। সামনে কি কথা হবে আবার। রাস্তাটা দিয়ে উঠলাম, এই রাস্তা দিয়ে আবার নেমে যাবো। জাস্ট এই রাস্তা দিয়ে আবার নেমে যাবো নিচে। তোরা উঠছিস কেন? কিচ্ছু দেখতে উঠছি। এখানে দেখো ব্লগিং চলছে। এখানে কি চলছে? আপনারা উঠছেন টিকিট করেছেন? না, এখানে কোনো টিকিট লাগবে না, এটা ফ্রি আছে। 10 টাকা পার হেড, 10 টাকা দিন যাবো। না, আপনি 10 টাকা সবাইকে দিচ্ছেন, দান করছেন। আপনি দেবেন 10 টাকা প্লিজ। কি আপনার কেমন লাগলো? আমার তো হেভি লাগছে। রাস্তা ছাড়, ও রাস্তাটা ছেড়ে দিন তাহলে। সরি, ব্লগিং করব। দেখো দেখবারে জাস্ট ভিউটা দেখুন। ভিউটা দেখুন, ভিউটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই আসতে ভাই, আরেকবার বল। Just looking like a wow. Just looking like a wow. বাট আন্তরাস ফেস। বাট বাউ কাকে রাখছে? নেচারকে না নিজেকে বলছিস? নেচারকে আমি বলছি রে। নেচার কাই লাগু বল। নেচার আমরা এখানে শাউট করলে আর পাহাড়ে শোনা যাবে? হ্যাঁ, চল শাউট করি। ওটা হবে না, আই গেস। না না, এখানে অনেক লোক, এখানে প্রচুর পপুলেশন আছে। পপুলেশন আছে এবং ঠিক আছে। শিয়াল আসলো কথা দিক, আন্তরা শিয়াল। চলুন। শায়ন ভাই কেমন লাগছে এসে এখানে? আমি লাইফে প্রথম পাহাড়ে ঘুরতে এসেছি। আমি এখন অযোধ্যা পাহাড়ের হিল টপে আছি। এখান থেকে ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। আপনারা দেখছেন
একটুখানি আমার ক্যামেরাম্যানকে বলবো একটুখানি ক্যামেরাটা ঘোরাতে। দারুণ জায়গা, একটু একটু আন্দামানের মতো ফিলিং আসছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। সবার কাছে যে যেমন ভাবে সেই সামন ফিলিং পাচ্ছে এখানে এসে। তো যাই হোক, ভিউটা হেভি অসাম। নেক্সট স্পটে যাবো চলুন। চিন্তাই করছি না। এখন আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে সব এই পাতাগুলি দিয়ে, শাল পাতা যেগুলি বানায় ওইগুলি দিয়ে ছাউনি বানানো হয়েছে। মার্বেল লেকে ঢুকতে গিয়ে আর অ্যাট দ্য ফ্রন্ট আমার মার্বেল লেকের সামনে চলে এসেছি। অ্যাটলিস্ট আর একটুখানি হাঁটতে হবে। আর এটা হচ্ছে মার্বেল লেক। তো আফটার আ লং জার্নি আমরা মার্বেল লেকের সামনে চলে এসেছি। কুচি থাক, কাজ যে মনে হচ্ছে। তো এটা হচ্ছে মার্বেল লেক। সিমলা, এটা পুরো সিমলা লাগছে। এখানে যে আসার পরে আমার সিমলা ভাই যাচ্ছে। যাই হোক, এটা মার্বেল লেক পুরুলিয়ার, অ্যান্ড এটা খুবই জনপ্রিয় লেক। সব জায়গায় নাম শুনতে পারবেন মার্বেল লেকে। তো মার্বেল লেকে আমরা বেশিক্ষণ স্টে করবো না, বিকজ আমাদের এখানে আরও স্পট ঘোরার বাকি আছে। আর আজকে লাস্ট ডে। তো চলুন আজকে মার্বেল লেকের এখানেই আমরা ব্লগ শেষ করছি। আর ফটো ক্লিক করে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো নেক্সট স্পটে। চলুন। আর আমরা এখানে এখন লাঞ্চ করে নেবো। ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে। চলুন আমি এটা আনবক্সিং করে নিই। ফ্রাইড রাইস, চিলি চিকেন। এখন আমরা খেয়ে নেবো, খেয়ে আবার দেখা হচ্ছে। কেমন? তো আমরা এখন দুর্গা ফলসের সামনে চলে এসেছি। আর দুর্গা ফলসের রাস্তাটা খুব খতরনাক। দেখতে পাচ্ছি এরকম একটা রাস্তা, যেটা কোনো রাস্তা কাটা নেই। সেই পাথরগুলির মধ্যে পা দিয়ে নামতে হবে নিচের দিকে। দুর্গা ফরেস্ট দেখুন, জাস্ট অ্যাডভেঞ্চারাস। টেক করে নামতে হবে এরকম করে। নাম না রাস্তাটা দেখুন। আর ঝর্ণাটা, ওই ঝর্ণাটা একটু ঝলক পাচ্ছি ঝর্ণার। এরকম করে টেক করে নামতে হবে। না না, পারবো আমি, ফোন নিয়ে নামছি। ওই ঠিক
যাবো, মানে ফটো ক্লিকিং হয়ে গেছে। নেক্সট স্পট যাবো আমরা হচ্ছে মুখোশ গ্রাম। চলুন ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে আবার। তো এখন আমরা চড়িদা গ্রামে আছি, যেটা মুখোশ গ্রামে নামে পরিচিত, সবার কাছেই পরিচিত। তো এখান দিয়ে আপনারা কেনাকাটি করতে পারেন পুরুলিয়ার ঐতিহ্যবান মুখোশ, যেগুলি এখানকার লোকেরা আঁকে আর যেগুলি হালকা হয় আর দাম খুবই কম। আর এইগুলি আপনারা কিনে ওনাদের সাহায্য করতে পারেন আর তাদের আর্টটাকেও আরও মানে ওয়ার্ল্ডে এবং আপনাদের দেশে ছড়াতে পারেন। তো চলুন আমরাও কিছু কেনাকাটি করবো, তার সঙ্গে আপনাদের ঘুরে দেখাবো পুরো মুখোশ গ্রামটা। চলুন আমরা ওই দিক দিয়ে শুরু করবো, এখন ওই দিক দিয়ে শুরু করে এদিকে আসবো। তো এখানে দেখছি যারা মুখোশ বানাচ্ছে, নানা রকম মুখোশ, গণেশ, দুর্গা এবং এই সাঁওতালের ছোটো ছোটো মুখোশ। বলছি কি পেপারের তৈরি? এগুলি বানাতে কতদিন লাগে? একদিন লাগে? একদিন হয়ে যায়? একদিনে হয়ে যাবে 5টা। একদিনে 5টা মুখোশ হয়ে যায়? একদিনেই 5টা মুখোশ? প্রচুর মুখোশ আছে, আসলে হাতে আঁকা, কোনো কিছুই নেই, আর পুরো কাগজের তৈরি, পুরো ইকো ফ্রেন্ডলি। চলুন এবার কেনাকাটি করছি, আপনারাও কেনাকাটি করতে পারেন। চড়িদা গ্রামে নামে পরিচিত, মুখোশ গ্রামের নামে অনেকে জানে। চলুন এবার আমরা কেনাকাটি করবো, নেক্সট স্পটে গিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ওই যে আপার ড্যামে, এখান দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে আপার ড্যামে। এটা খুব জাস্ট টার্নিংটা দেখুন, টার্নিংটা পাহাড় মানে খুব ঠান্ডা। কানের তালা পড়ে গেল একদম উপরে উঠে, দেখুন পুরো পাথর, পাহাড়, ওই যে পাহাড়, একদম পাহাড়। এটা আপার ড্যাম, এটা আপার ড্যাম দেখতে পাচ্ছেন। এখানে সাবধান, এটা প্রচুর ডিপ, প্রচুর ডিপ, এখানে এখানে কাজ পেলে অবশ্যই করবেন, মজায় থাকবেন। জলটা মানে পাহাড়ে সমান সমান জল, মানে ভাবুন এতটা ডিপ হতে পারে জলটা। আর দয়া করে এখানে নোংরা করবেন, রাস্তাঘাট অনেক ছবি উঠেছে, শুনতে পেয়েছি ছবির ছবি হচ্ছে অনেক। আমরা ওই পাড়ের ভিউটা নিয়েছি, আমরা এতটা নিচ থেকে ঘুরে এসেছি। তো এই পাহাড় যতটা উঁচু উপরে আছে অতটা সমান কিন্তু জল আছে।
তো আমরা এবার হোস্টেলটি বেরিয়ে যাচ্ছি আমাদের স্টেশনের উদ্দেশ্যে। কেমন লাগলো ট্রিপ? শেষ। সবাই টাটা বল হোস্টেলকে। এ তোর মাথাই খারাপ, তোরই আজকে কপালই খারাপ। I'm buddy. Hello Pratiksa. Happily. বাবা हम लोग आ रहे हैं, ठीक है? तू रेडी रहना जादवपुर में Bye. 5 बजे। नहीं। ये आगे मुड़ गई। तू थाली प्रतीक्षा ले ले। तू थाली लेके रेडी रहना आरती उतारने के लिए। सुन ना सब अपने अपने আমরা স্টেশন চলে এসেছি, এবার বাড়ি যাবার পালা। ছেড়ে যাচ্ছি আমাদের বাড়ি। আমি সবচেয়ে লাইট ক্যারি করেছি একদম লাইট। দেখি কটা ব্যাগ, 1 2 ইমামি। তুই আমারটা দে। আপনাকে নজর না লাগে। ভেরি গুড ব্রো, ভেরি গুড। বাড়ি যাবি, কেমন কষ্ট হচ্ছে? আমি খুব অসুস্থ, তাই আমি বাড়িতে গিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি যে আমি বাড়ি যাচ্ছি। আমি আমার মাকে মিস করছি। অসুস্থ কারণে বডি সেল মার্কেট এখনো কাস্টমার খুব। এই রেন্ডি তো ভিডিও করছি দেখছিস না? ও কথাটা বলে ফেললো, সে পরিষ্কার হবে। কেমন লাগে বাড়ি যাবি? খুবই দুঃখ হচ্ছে, কিন্তু একটা স্যাড নিউজ শুনে মনটা খুবই খারাপ হয়ে গেছে এবং খুবই খারাপ জিনিসপত্র আমার সাথে ঘটেছে। রসা আমরা সবাই কামছি। এই সুরজিতে বাংলা হ্যাঁ क्या हुआ? কেমন লাগছে দিয়া? খুব খারাপ লাগছে আমার অনেক গলা বসে গেছে, তাও আমার খুব খারাপ লাগছে। আমি যেতে চাই না। It's a no for now. It's a no for me. कैसे लग रहा है? कैसे लग रहा है? कैसा लग रहा है? दिल से बहुत खराब लग रहा है। इधर 2 दिन तक तो एटलीस्ट मैं पुरुलिया में ही रहूंगा, मेरा माइंड इधर रहेगा, बॉडी कोलकाता वाला पहुंच जाए। वैसे भी दिमाग तो है ही, बॉडी यहाँ पर पड़े रहेगा, हमारा आत्मा यहाँ पर रहेगा। কেমন লাগছে পুরুলিয়া ছেড়ে যাচ্ছেন? সুমিতের তারান্দ সুমিত কেমন লাগছে? ভালো লাগছে বাড়ি যাচ্ছিস যে? খুবই ভালো লাগছে। স্নান ফান করিস না বলে? কেমন লাগছে? ভালো লাগছে ভাই, ভালো লাগছে। এখন টাটা হয়ে যাচ্ছি। কেমন লাগছে? কান্না পাচ্ছে, এত তাড়াতাড়ি 4 দিন শেষ হয়ে গেছে। Feeling very sad, but we need to go home. এখন মেমোরি দিয়ে সবকিছু করতে হবে। Yes, memories everything now. কি তুই এখন এখানে থাকবি আর তোর বডি ওখানে থাকবে? তাপস স্যারের সঙ্গে আবার পড়া শুরু করতে হবে শুক্রবার দিয়ে। তাপস স্যারের পড়া শুক্রবার দিয়ে আছে, মনে আছে?
শুয়া হাই খুবই ভালো লাগছে, আর কি বলবো, একদম কম লাগে নেওয়া হয়েছে। বাড়ি চলে আমরা যাচ্ছি শুয়েছি। আপনারা এখান দিয়ে কেনাকাটি করতে পারেন, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট। আমাদের ট্রেন দিচ্ছে চকঢারি এক্সপ্রেস প্ল্যাটফর্ম 1 ডে। খাবার খাচ্ছে, আমার পনিরটা খাচ্ছে। দেখো দেখুন কত প্লেট নিয়ে বসেছে, 1 2 খাবে সব এখন। এতটা কালেকশন করছে খাবারের। আজকে বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি মেনুতে বিরিয়ানি। আপনারা কখনো বিরিয়ানি খেয়েছেন? দেখুন আমরা খাচ্ছি। বিরিয়ানি দেখুন কিরে কেমন খেতে। দারুণ। বিরিয়ানির নামে আমাদের সাদা ভাত দিয়ে দিয়েছে, দেখুন আপনারা। এই দেখুন পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে পুরো পুড়িয়ে দিয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো? বেরেস্তা দিয়েছে তো, পুরো পুড়ে গেছে, পুরো পুড়ে গেছে। চিকেনটা তো একদম সলিড পিস আমাকে দিয়ে দিয়েছে, এটা আমি খাই না। বিরিয়ানি মশলা, বিরিয়ানির মশলা আপনি যদি দেখতে পান তাহলে আপনারা বলতে পারবেন আমাকে। বিরিয়ানির কালারটা আপনাদের দেখে তো নিশ্চয়ই মনে হচ্ছে না, বলুন? থ্যাংক ইউ। খালি দেখো ভেজ খাবার কালেকশন। এখানে ভেজ, এখানে চিকেনের হাড্ডি। চিকেন খাচ্ছিস? খালি নিচে নেমে যাচ্ছি আজকে হোল নাইট একদম। জানি না কি আমাকে এদিকে দিয়ে দিন। নো ভাষা। তো চিকেন খাচ্ছিস না? ভালো লাগে। কেমন খেতে? ঈদের সময় যা দেবে সবই চরণামৃত। কপ্লেট খাবার খালি তুই? একটা প্লেট। এই তো এতগুলি খাবার দেখতে পাচ্ছি, এটা আমার না, এটা আমার আছে, মানুষের আছে, সৌমিতার আছে, সবার। কিন্তু আমি তো দেখিনি কাউকে, তোদের দুজনকে দেখছি। আনফলো করে দেবে। তো এরা এখন কাঙালি ভোজন করছে। খুবই টায়ার্ড, ম্যাম এসে গেছেন। আর একটা রাক্ষসের গ্রুপ দেখুন খাচ্ছে, দেখুন খাচ্ছে, দেখুন খাচ্ছে, দেখুন কত খাবার নিচে দেখুন। চিকেন লেগ পিস। রাক্ষস দোকানে কেমন লাগছে খেয়ে? স্যার বললো শুতে এখনই খেতে কেমন লাগছে? ফ্যাকা। কেন ফেঁকা মানে? করছিল সবাই এমনি আমার কোনো ইমোশন নেই। আর আমাদের এখানে এই ব্লগটা শেষ হবে। এক্সকারশন ট্রিপ টু পুরুলিয়া যেটা ছিল 4টে পার্ট ছিল, সেটা লাস্ট পার্টটাই ছিল, তো ফাইনাল পার্ট। তো এখানে আমি ব্লগ শেষ করব আমাদের এই ট্রিপের। এবং আমাদের এই পুরো ট্রিপটা যেটা এক্সকারশনটা অর্গানাইজ করেছে তো ক্যালকাটা ইমানুয়েল স্কুল, এবং আমাদের বোর্ডসও সামনে। তো আপনারা সবাই আমাদের নামে প্রে করবেন যেন বোর্ডসে ভালোভাবে হয়ে যায়। অ্যান্ড সি ইউ অ্যাগেইন ইন নেক্সট ব্লগস। বাই এভরিওয়ান, টেক কেয়ার।